পুলিশকে বানিয়ে দিয়েছে, পুলিশ তাকে লাখ টাকা খেয়েছে। অথচ শুরু থেকে পুলিশ ছিল তাদের পক্ষে। আমাকে বারবার পুলিশ বলছিল বিষয়টি সমাধান করে ফেলেন, মেয়ে মানুষের সাথে আপনি পারবেন না। ওরা অত্যন্ত লজ্জাজনক, মেয়ে বলে সব দিক থেকে পার পেয়ে যাবে। তারপরে অত্যন্ত হাস্যকর যে তারা বলে আমি নাকি প্রস্তাব দিয়েছি। 13 সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এই কল রেকর্ড কার সাথে কথা বলেছি দেখে আমার প্রমাণ করতে পেরেছে তারা। যদি তার সাথে কথা বলে থেকে তার কথোপকথন কোথায়? তার তো আলাপ থাকবে, তাই না? আমি তার সাথে কথা বলেছি, তার তো একটি ওই পাশ থেকে তো তার কথোপকথন থাকবে। তার কোনো কথোপকথন ছিল না। সে কল রেকর্ড বলেছে আমি নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছি। যদি কুপ্রস্তাব দিয়ে থাকে এবং অভিযোগটি গুরুতর, তাহলে তারা কেন থানায় অভিযোগ করলো না? তারা কেন তাদের সাংগঠনিক ব্যবস্থা নিল না? তারা কেন আমার যে অফিস বাংলাদেশ প্রতিনিধি, সেখানে কেন তারা অভিযোগ করলো না? আরে ভাই, দুনিয়াতে তো আমার বাবা মা বাইচা আছে, আমার বাবা মার কাছে কেন বিচার দিল না? কোথাও বিচার না দিয়ে মামলা থেকে বাঁচার জন্য, পিঠ বাঁচানোর জন্য তারা আমার নামে কাউন্টার মামলা করেছে, শ্লীলতাহানির মামলা। সেই মামলাটিকে ডেইলি ক্যাম্পাসের মতো বুইফুর মিডিয়া ক্রিকেট ভালোভাবে প্রচার করেছে যে আমার নামে মামলা হয়েছে পরে। আরে ভাই, অভিযোগ যদি গুরুতর হয়ে থাকে তাহলে তোমরা কেন আগে মামলা করলে না? আমি কেন করলাম? আমি তো আমার ঘটনার সঙ্গে সঙ্গে আমি মামলা করেছি, সঙ্গে সঙ্গে আমি থানায় গিয়েছি, থানায় আমি অভিযোগ করেছি, পরবর্তীতে এই মামলা করেছি। তাহলে তোমাদের ঘটনা যদি গুরুতর হয়ে থাকে তাহলে তোমরা কেন মামলা করলে না? এই যে বিকাশ স্টেটমেন্ট, তারা টাকা নিচ্ছে আমার কাছ থেকে। এই যে ছেলেটার নাম্বার, আমি বিভিন্ন গণমাধ্যমকে বলেছি যে এই নাম্বারে একটু যোগাযোগ করেন, যেটা কার নাম্বার, কোন নাম্বারে তার টাকা ট্রান্সফার করেছে। এই যে এটা মা বাবার দোয়া লুকমান সুপার শপি কালিয়াকরের একটি দোকানের নাম্বার দেখে মনে হচ্ছে। এই নম্বরে কেন আপনারা যোগাযোগ করলেন না? তাছাড়া এখানে নিচে আরো কয়েকটি নাম্বার আছে। আমার এটাকে বলে এটা নাকি মিথ্যা। এটি কীভাবে মিথ্যা হয়? এটা আমি এর আগে একটা ভিডিওতে তুলে ধরেছি, কিন্তু বট বাহিনী আমার ফেসবুক আইডি সেটা তারা নষ্ট করে দিয়েছে। আমি কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে না পারি। এখানে এই যে বিকাশ স্টেটমেন্ট, এখানে পুরো উল্লেখ আছে আমার টাকা তারা কোন নাম্বারে ট্রান্সফার করেছে। উপরে একটি নাম্বার, সেখানে প্রায় 15,000 টাকার মতো, 14,300 টাকা তারা ট্রান্সফার করেছে। পরে নিচে একটি নাম্বার, সেখানে 30 লাখ টাকার মতো ট্রান্সফার করেছে। এছাড়াও আরও একটি নাম্বার আছে। তাছাড়া এই যে মেডিকেল রিপোর্ট, এখানে মেডিকেল রিপোর্ট গাজীপুর উপজেলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার চিকিৎসা নেওয়া, আমার কোথায় আঘাত পেয়েছি সেগুলো দেখিয়ে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অফিসার আমাকে ট্রিটমেন্ট দিয়েছে। এবং যে ডেট এখানে দেওয়া আছে 19/11/25, 18 তারিখে তারা আমাকে জিম্মি করে 19 তারিখে তাদের কাছ থেকে ছাড়া পেয়ে সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাই। এবং সেটির একটি মেডিকেল রিপোর্ট এখানে এই যে গভর্নমেন্টের সিল মারা আছে, পুলিশ কেস এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে উপজেলা স্বাস্থ্য অফিসার সেটি দিয়েছে। এবং তারা আমাকে আটকে রেখে যে মারধর করেছে, এই যে সেটির ছবি, আটকে রেখে তারা আমাকে ফিজিক্যাল টর্চারের নমুনা এই যে আপনাদের দেখাচ্ছি।